দেশীয় রুই মাছের মজাদার ঝোল। পুরো রেসিপিটা দেখার জন্য কত শর্টকাট এবং কত টিপস সহ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। কত সুন্দর কালার দেখো। কাঁচামরিচ এবং কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করে ফেলেছি। খুব ঝটপট, সময় সাশ্রয়ী এবং গ্যাস সাশ্রয়ী রান্না। অবশ্যই দেখতে চোখ রাখতে হবে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। অন্যান্য ভিডিওগুলোও খুব মজাদার, অবশ্যই দেখবে। সপ্তর্ষির নাচ গানের সাথে থাকবে, আশীর্বাদ করবে সপ্তর্ষিকে। প্লিজ বন্ধুগণ সাথে থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। কত সুন্দর, ভালো থেকো সবাই। এই যে এখন আমি কচু আর আলু সিদ্ধ করে নিয়েছি আলাদা করে, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভাত আর এগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু আর কচু। মাছ রান্না করার জন্য পেঁপে এবং পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি একটু কেটে নেবো, এই খুঁটি দিয়ে একটু বা সাইজ করে কেটেও নিতে পারেন। আমার এত সময় নেই, এই জন্য এইভাবেই আমি মোটামুটি সাইজ করে নেব। বেশি করে সংরক্ষণ করা যাবে রান্না করা নর্মাল ফ্রিজে। 7 দিন এবং ডিপ ফ্রিজে 15 দিন রেখে খাওয়া যাবে। একেবারে সময় পাই না, এই জন্য আমার রান্নাগুলো প্রসেসটাও এই ধরনের করে করতে হয়। এখন আগে ধীরে ধীরে সুন্দর করে কেটে আলু পটল সব কিছু ভেজে সুন্দর করে কেটে কেটে রান্না করতাম। এখন আর সেই সময়টা হয় না, সেই জন্য এইরকম পদ্ধতি আমি নিজেই বেছে নিয়েছি। আপনাদের যদি একটু উপকারে লাগে, এগুলো কিন্তু খেতে ভালো লাগে। অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। বেশি তেল তো খাওয়া যাবে না, স্বাস্থ্যের পক্ষে হানিকর। তাও সরিষার তেল দিয়ে রান্না করতেছি পুষ্টি সমৃদ্ধ করে। পুরো ভিডিও জুড়ে থাকবেন বন্ধুগণ। এখন ভিডিও দেওয়ার সময়ই পাই না, যেটুকু দেই আপনারা একটু সহযোগিতা করলে হয়তো এগিয়ে দিতে পারবো। বারবারই ওয়াচ টাইম কমে যাচ্ছে, প্লিজ অনুরোধ রইল বিশেষভাবে আপনাদের প্রতি। এভাবে করে গরম জলও দিয়ে দেওয়া যেতে পারে, ঠান্ডা জল দিলেও হবে। গরম জল দিলে বেশি ভালো লাগে সবজিটা খেতে। সবজি খাওয়ারও দরকার, মাছ খাওয়ারও দরকার, সেই জন্য সব রকম সবজি দিয়েই আমি রান্না করতেছি। কারণ বাচ্চাদের যদি আমরা এখান থেকে সব রকম সবজি কিছুটা উঠিয়ে খাইয়ে দিই, তাহলে তাদের পুষ্টির আর ঘাটতি থাকবে না। বারবার আলাদা করে আলাদা আইটেম রান্না করা সম্ভব হয় না, সেই জন্যই আমি এই প্রসেসগুলো অবলম্বন করে থাকি। এরকম ডাল রান্না করার সময় অনেক রকমের ডাল একসাথে মিশিয়ে রান্না করি, যাতে পুষ্টিগুণ বেশি পরিমাণে হয়। বারবার করে আলাদা রকম ডাল রান্না করা যায় না। এমনি এখন মাছে আগে 2-1 রকম সবজি দিয়ে রান্না করতাম বা খালি রান্না করতাম, এখন তা করি না, যাতে সব রকম পুষ্টি এক আইটেমে পেয়ে যায়। আইডিয়াটা কেমন জানাবেন। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা ধরে আসছে, কথা বলতে পারছি না। এই যে আপনি যতটা ছোটো করতে চান করে নিলাম। এখন সকল মশলা কিন্তু দিয়েই ভেজে নিয়েছি দেখুন। এখন আমি পরিমাণ মতো গরম জল বা ঠান্ডা জল যাই হোক দিয়ে নেব। একটু পাতলা ঝোল তৈরি করো, যাতে 2 দিন রেখে খাওয়া যায়। আর ঝোলটা তো আবার জল দিয়ে খেতে হয়, সেই জন্য তখন ঘন হয়ে যায়। এই কচু কিন্তু এখন ইদানিং সিদ্ধ হতে চায় না, আলুও তাই। সেজন্য কিন্তু আমি এই প্রসেস অবলম্বন করেছি। এখন একটু হলুদ লাগবে। এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কিছুটা আলু আমি ম্যাশ করে দিয়ে দিব, তাহলে ঝোলটা ঘন হবে। আমি ছোটো আলু কিনে রেখেছি, ছোটো আলুগুলো এমনিতে কেটে তরকারির মধ্যে দেওয়া যায়। আর এইভাবে আমি 2 দিনকার তরকারি রান্না করলে বেশি তেল খাওয়া লাগে না, কারণ এতে গ্যাস সাশ্রয় হয়। কারণ
2 দিনকার রান্নাটা একবারে করতে গেলে অবশ্যই অল্প 1.5 গুণ গ্যাসে হয়ে যায়। আর এইভাবে তেলটাও কিন্তু ডাবল তেলের প্রয়োজন হয় না, সময়ও বাঁচে, সমস্ত কাজ সারা হয়। আর এইভাবে রান্না করার জন্য ঝোলটা কিন্তু গাঢ় হবে, সবাই একটু পাতলা ঝোলই খেতে চাচ্ছে, এই জন্য আমি কিন্তু আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। যখন ঝোলটা একেবারে ফুটে সকল সবজি, পেঁপেগুলো তো সিদ্ধ হবে, পেঁপে পটল আর এগুলো তো সিদ্ধ করাই আছে, পেঁপে পটলগুলো সিদ্ধ হয়ে গেলে ঝোলটা ঘন হয়ে আসলে এই যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। নাহলে মাছ আগে দিলে ভেঙে যায়, কিন্তু আগে দিয়েও করা যায়, তবে আমি পরেই দিব। আর চাট মশলা ছড়িয়ে নামিয়ে নেব। চাট মশলার রেসিপিটা দেখে নিতে পারেন বন্ধুগণ। সকল মশলার সমাহার, দারচিনি, এলাচ, জিরা, ধনে, গুঁড়ামহরি, মেথি, কালো জিরা। ঝোলটা ফুটে উঠেছে, আমি ঠান্ডা জল দিয়েছি, আপনারা একটু গরম জল দেবেন, তাহলে তরকারিটা বেশি টেস্টি হয়। এখন আমি দেখে নেব, পটলগুলো অবশ্য সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁপেগুলো কতটা সিদ্ধ হয়েছে, পেঁপেগুলো এখনও কিন্তু সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এদিকে আমি একটা প্রসেস শিখিয়ে দিই, মানে ভালো আপনাদের উপকারে আসবে। এই যে দুধটা আমরা যদি, যাদের আমাদের সিলিন্ডার গ্যাস, তারা আমরা কিভাবে করব, তাহলে অনেক গ্যাস বাঁচানো যাবে। দুধটা আমি এই যে ঢাকা দিয়ে ধীরে দিয়ে দিয়েছিলাম, এতে অর্ধেক গ্যাস খরচ হয়েছে। যে পরিমাণ লাগার কথা তার অর্ধেকটা গ্যাস খরচ হয়েছে এই দুধ জাল দিতে। দুধটা জাল হয়ে গেছে, আমি যদি খোলা রেখে জাল দিতাম তাহলে অনেকটা গ্যাস আমার পুড়ে যেত। এতে গ্যাস যদি 1 মাস যায়, সেখানে ডাবল তো অবশ্যই যাবে। আর এই দুধের যে শর্টটা পড়েছে সেটা দিয়ে তুলে রেখে কিন্তু আমি ঘি তৈরি করি। আমার চ্যানেলে, সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, এই ঘি তৈরির রেসিপিগুলো দেওয়া আছে। আরও বেশ খানিকটা সময় লাগবে। এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু প্রথম অবস্থায় ঝোল দিয়ে এমনি ঢাকা যাবে না, তার তেলটা পুরোটা ঢাকনার সাথে উঠে আসবে। দিয়ে আমি কিন্তু এখন অন্যান্য কাজে চলে যাব। রান্না করার জন্য এই দাঁড়িয়ে থেকে রান্না করার প্রয়োজন নেই, অনেক কাজ করা সম্ভব রান্না করতে দিয়ে গুছিয়ে নিলে। অবশ্যই এই টিপসগুলো ফলো করবে, তাহলে খুব ভালো হবে, অনেক কাজ করা সম্ভব হবে। একই সাথে সপ্তর্ষি নাচ, গান, ড্রয়িং, কারাতে, অনেক কিছু, ইংলিশ, অ্যালোহা, ম্যাথ, অনেক কিছু শিখে কীভাবে আমি সময় পাই। ঝোলটা কিন্তু এখন ফুটে উঠেছে পুরাটাই, এবং সকল সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো আমি ঢেলে দিলাম। ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে এবং চাট মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আমি একটু পাতলা ঝোল করেছি। 2-1টা আলু আবার ম্যাশ করে দেব। ঝোল এমনিতেই কচু এবং আলুর প্রভাবে ঘন হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব ঝরঝরে ভাতের সাথে, রুটির সাথেও খাওয়া যায়। এই যে এখন সর পড়ে গেছে, আমি চুলাতে 5 মিনিট রেখেছিলাম, 5-10 মিনিট। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে তুলবো, আর একটা নিয়ে নিয়েছি সংরক্ষণ করে রাখবো। দুই পাত্রে রাখলে আমি স্টিলের এই যে এই পাত্রটাতে সংরক্ষণের জন্য রেখে দেব। দুই জায়গায় বাড়বো আমি।
রুই মাছ, বড় রুই মাছ খেতে কিন্তু অসাধারণ। এই যে আমি এখন সাজিয়ে পরিবেশন করব। এই যে পেটির মাছ, খেতে অসাধারণ। সবজি ছাড়াও রান্না করা যায়, তবে আমি সবজি দিয়েই রান্না করেছি, কারণ একই সাথে সবজি এবং মাছ দুই খাওয়া হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে রুই মাছের মজাদার এই রেসিপি। সবাই তোমরা পুরো ভিডিওটা দেখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সপ্তর্ষি দাস ব্লগ, সপ্তর্ষি টিভি এবং সমীর কুমার, এই তিনটা চ্যানেলের সাথে থাকবে। তিনটাই সপ্তর্ষির চ্যানেল। আশা করি সকলেরই ভালো লেগেছে। পুরো ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার পুরো সময়টাই দেখবে এবং সাথে থাকবে বন্ধু হয়ে। দূরে কাছে দেশ বিদেশ থেকে যারা বন্ধুগণ দেখছো ভিডিওটা, প্লিজ সাথে থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। রুই মাছের ঝোলের